আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি দুবাইয়ের ঐতিহাসিক একটি স্থান বলা হয় যাকে। আজকে আমরা এখানের কিছু ইতিহাস জানবো এবং কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাঝখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকবেন। আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দুবাইয়ের 1833 সালের কিছু ভিডিও ক্লিপ এবং কিছু কথা এবং 1888 সালের কিছু ভিডিও ফুটেজ এবং কিছু কথা আপনাদের মাঝখানে শেয়ার করব। আপনারা কম্পেয়ার করবেন যে সেই 1833 সাল এবং 1888 সালের দুবাই আর এখনকার দুবাই কতটা উন্নত। আপনারা এখন যে ভিডিও ফুটেজটা দেখলেন যে এটা ছিল 1833 সালের একটা ভিডিও ফুটেজ। আরবদের দৈনন্দিন জীবন পরিচালনা করার মূল উৎসই ছিল মাছ ধরা এবং মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করত এবং তাদের কিছু ঐতিহ্য আর কি আমাদের মাঝখানে তুলে ধরার জন্য আর কি এই বারদুবাই বিভিন্ন স্থানে আর কি এগুলো স্থাপন করে রাখা হয়েছে। বিভিন্ন ঐতিহ্যবাহী নৌকা, তারপর বিভিন্ন মানুষের ফুটেজ। এখন যে স্থানটা দেখতে পারতেছেন এখানে সম্ভবত শুটিং চলতেছে, এখানে আরবদের কোনো স্পেশাল কোনো শুটিং চলতেছে। তো আমি আপনাদেরকে 1888 সালের একটা ভিডিও ক্লিপ দেখাবো এখানের, আর এখনকার ভিডিও ক্লিপটা দেখবেন দুটো কতটা ডিফারেন্স এবং কতটা উন্নত। এখানে আপনারা দেখতে পারতেছেন আরবদের ঐতিহ্য যে উট, তারা এখানে উট রাখা হয়েছে। আর যেহেতু দুবাই একটি ঐতিহ্যবাহী স্থান দুবাইয়ের আরবদের জন্য, তো সেহেতু আজকে ঈদের দিন যেহেতু তারা আজকে এখানে তাদের একটা অনুষ্ঠান রাখছে, তো তার জন্য তাদের ঐতিহ্যবাহী যে সকল জিনিস আছে সকল কিছু তারা এখানে উপস্থাপন করছে টিভি শোর মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাঝখানে তারা রিপ্রেজেন্ট করছে। তো আপনারা দেখতেই পারলেন যে 1888 সালের যে দুবাই আর এখনকার সেই দুবাই কতটা উন্নত এবং কতটা গর্জিয়াস করছে তারা, যা বলার মতো না। তো এখন দুবাই যে স্থানটা আপনারা দেখতে পারতেছেন এবং 1888 সালে যদি সেই সেম ফুটেজটা আপনাদের মাঝখানে শেয়ার করি, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা উন্নত হয়েছে। সো দেখতেই পারেন 1888 সালের এই স্থান আর এখনকার এই স্থান কতটা উন্নত। এই স্থানের প্রতিটা অলিগুলি এখন সম্পূর্ণ ইউরোপের মতো এতটা লাইটিং এবং এতটা গর্জিয়াস করছে তারা, যা বলার মতো না। আর এখানে এখন মুভি শুটিংও হয়, দেবের মুভি শুটিং হয়েছিল এখানে এবং এখানে অনেক মানুষ ফটো সেশন করে থাকে, দেখতে পারতেছেন এখনো ফটো সেশন চলতেছে। আশা করি বুঝতেই পারছেন যে এশিয়ার সকল দেশের মধ্যে কেন এই দুবাইকে সবাই এতটা প্রাধান্য দিয়ে থাকে। আর আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে মসজিদগুলা ছোট ছোট, খুব ছোট ছোট মসজিদ। আলহামদুলিল্লাহ সেই মসজিদগুলো এতটা সুন্দর। এই ভিডিওর মধ্যেও আমি সেই মসজিদের কিছু ফুটেজ আপনাদের মাঝখানে শেয়ার করবো ইনশাল্লাহ। চলুন এক পলকে জেনে আসি কিভাবে ইউনাইটেড আরব আমিরাত দুবাই এতটা উন্নত হলো এবং কি করে তারা আজ এই পর্যায়ে আসছে। চলুন এক পলকে জেনে আসা যাক। স্ক্রিনে যে ফুটেজটা আপনারা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে 1894 সালের একটা ফুটেজ। তো দুবাই 1894 সালে কিছু তাজির আসে, তাজির বলতে আর কি বিভিন্ন দেশ থেকে যারা এক দেশ থেকে অন্য দেশে সামান নিয়ে বেচা কিনা করে তাদেরকে তাজির বলা হয়ে থাকে। তো তারা দুবাই থেকে সামান আদান প্রদান করতো এবং তাদের মাধ্যমে আর কি দুবাই আজকে এত উন্নত। সেই ব্যবসার কারণে দুবাই আজ সফল। আর এই হচ্ছে সেই দুবাইয়ের ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা হচ্ছে ইমাম সাহেবের ছোট্ট একটা রুম সম্ভবত যতটুকু জানি, এবং মসজিদটা খুবই ছোট্ট এবং খুবই সুন্দর। এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা এবং ভিতরে হচ্ছে দরজাটা ওপেন করলে দেখা যাবে ভিতরে হচ্ছে মসজিদ, জামাত শেষ অলমোস্ট। এই হচ্ছে সেই মসজিদের ভিতরে কিছু চিত্র। সুবহানাল্লাহ, দেখতে পারতেছেন আপনারা মসজিদটা খুবই ছোট্ট কিন্তু তারা এত সুন্দরভাবে সেই মসজিদকে সাজিয়ে রাখছে। আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রিতে আতর ইউজ করার জন্য আতর দিয়ে রাখছে এবং অসুস্থ হলে আর কি ফার্স্ট এড বক্স, যেটাকে মেডিকেট বক্স বলা হয়ে থাকে, মেডিকেট বক্সও আছে এখানে। আর এটা হচ্ছে দুবাই সে ঐতিহ্যবাহী সাগর। তো আমরা এখন ট্রলার দিয়ে পার হচ্ছি, আমাদের দুবাইতে চলে যাচ্ছি আমরা দুবাই থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন যে কী নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা, সামনে কী নিয়ে ভিডিও করা যায়। আসসালামু আলাইকুম।